আমরা এখন যে কাজটা দেখব সেটা হচ্ছে হাইবারনেটের মাধ্যমে কিভাবে রিভার্স ইঞ্জিনিয়ারিং টুলস ব্যবহার করে আমরা আহ, সমস্ত কোডগুলো যেমন হাইবারনেটের কনফিগারেশন, তারপরে হাইবারনেটের জন্য যে ম্যাপিং, এগুলোকে অটো জেনারেট করে নিব। তো রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে গেলে আমাদেরকে প্রথমে মেক শিওর করে নিতে হবে যে আম, আমাদের ডেটাবেসটা আগে থেকে তৈরি থাকতে হবে। যেমন আমরা যদি এই ডেটাবেস দিয়ে কাজগুলো করতে চাই, তাহলে আমাদেরকে মেক শিওর করতে হবে যে এই হাইবারনেট আন্ডারস্কোর টেস্ট তার ভিতরে এমপ্লয়ি আন্ডারস্কোর ইনফো এই টেবিলটা আগে থেকে তৈরি করা আছে। ঠিক আছে? তো এখন এটা তৈরি করতে গেলে আমরা প্রথমে একটা প্রজেক্ট নিব এবং এই প্রজেক্টটা আমরা ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখব। আমি এটার নাম দিলাম হাইবারনেট রিভার্স ইঞ্জিনিয়ারিং। খেয়াল করেন যে আমরা যখন এই কাজটা করব তখন ফ্রেমওয়ার্ক সেকশন থেকে আমরা অ্যাভেলেবল যে ফ্রেমওয়ার্কটা আছে সেটা চুজ করে নিতে পারি। আমরা এখান থেকে চুজ করে নিলাম হাইবারনেট। তো যখন আমরা ফ্রেমওয়ার্ক চুজ করব তখন আমাদেরকে এই ফ্রেমওয়ার্ক চুজ করার সময় আমাদেরকে ডাটাবেসটা চিনায় দিতে হবে। তো যখনই আমি এখানে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা সেকশন এনাবেল হলো, ডেটাবেস কানেকশন। এই ডেটাবেস কানেকশনের মধ্যে এসে আমরা চুজ করব নিউ ডেটাবেস কানেকশন। এখানে এসে যেহেতু আমরা মাইএসকিউএল ব্যবহার করব, সুতরাং মাইএসকিউএলের জন্য যে ড্রাইভারটা আছে সেই ড্রাইভারটা আমরা চুজ করে দেব। ড্রাইভারটা চুজ করে দেওয়ার পরে নেক্সট, এরপরে মাইএসকিউএলের কানেকশন প্রপার্টিসগুলো আসবে। তো এখানে আমাদেরকে আমাদের পাসওয়ার্ড দিতে হবে এবং এইখানে আমরা যেই ডেটাবেসের সাথে কানেকশন করতে চাই সেই ডেটাবেসটার নাম লিখতে হবে। আমি নাম দিলাম এবং এখান থেকে আমরা কানেকশনটা টেস্ট করে দেখতে পারি যে কানেকশন ওকে কিনা। তো যদি এখান থেকে কানেকশন সাকসেস দেখায় তাহলে আমরা এটা ফিনিশ করে দিব। যখন এখান থেকে কানেকশন তৈরি করে দিব তখন এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এই ডাটাবেসটা অটোমেটিক্যালি যেটা ব্যবহার করছে সেটা হচ্ছে মাইএসকিউএল ডায়ালেক্ট ব্যবহার করছে। আপনাদের নিশ্চয়ই মনে ছিল যে কনফিগারেশনের মধ্যে একটা ডায়ালেক্ট প্রপার্টি ছিল। ওই ডায়ালেক্ট প্রপার্টির মধ্যে আমরা যে ধরনের ডাটাবেস ইউজ করবো সেই ডাটাবেসের জন্য ডায়ালেক্ট ইউজ করতে হবে। তো বিভিন্ন ধরনের ডাটাবেসের জন্য এই ডায়ালেক্ট ভ্যালুটা ভিন্ন ভিন্ন। তো সেটা আমরা একটু দেখে নেই। যেমন এখানে একটা লিস্ট দেওয়া আছে, এটা আমরা হাইবারনেটের ডকুমেন্টেশন সাইটে গেলেও পাবো যে ডাটাবেস যদি DB2 হয় তাহলে এরকমভাবে লিখতে হবে DB2 ডায়ালেক্ট। ঠিক একইভাবে যদি আমরা মাইএসকিউএল দিয়ে করি তাহলে মাইএসকিউএল ডায়ালেক্ট। ওরাকলের 9i এবং 10g ব্যতীত অন্য ভার্সন হলে ওরাকল ডায়ালেক্ট, 9i হলে 9i ডায়ালেক্ট, 10g হলে 10g ডায়ালেক্ট। এরকম বিভিন্ন ডাটাবেস, কোন ডাটাবেসের সাথে কানেকশন করার জন্য ডায়ালেক্টটা কী হবে তার একটা তালিকা ওরাকলের ডকুমেন্টেশন সাইটের মধ্যে আছে। তো এরপরে আমরা এটাকে ফিনিশ করি। তো প্রজেক্টটা যখন তৈরি হলো তখন আমরা দেখতে পাচ্ছি যে হাইবারনেটের কনফিগারেশন ফাইলটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে এবং একটা index.jsp পেজ তৈরি হয়ে গেছে। তা আমরা যেহেতু এখনও ইউজার ইন্টারফেস নিয়ে আপাতত কোনো কাজ করবো না, সেই জন্য index.jsp পেজটা আমরা ক্লোজ করে দিলাম। হাইবারনেট কনফিগারেশন ফাইলের মধ্যে এসে কিছু প্রপার্টি ডিফল্টভাবে তৈরি হয়ে গেছে, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেশন ফ্যাক্টরির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ডায়ালেক্টটা নিয়ে নিচ্ছে অটোমেটিকভাবে, কানেকশন ড্রাইভার ক্লাস, কানেকশন URL এবং এটার জন্য যে ডাটাবেসটা আছে এটার জন্য যে ইউজার নেম, যে পাসওয়ার্ডটা, এগুলো বাই ডিফল্টভাবে নিয়ে এসেছে। এছাড়া আমরা অ্যাডিশনাল অন্যান্য যে প্রপার্টিগুলো এর আগে কনফিগারেশন ফাইলের মধ্যে দেখছিলাম সেই প্রপার্টিগুলো আমরা ম্যানুয়ালি অ্যাড করে নিতে পারি। যেমন শো SQL আর শো আন্ডারস্কোর SQL দিলে আমরা SQLগুলোকে ম্যানুয়ালি দেখতে পারি। তো যে প্রজেক্ট আমাদের তৈরি হলো, যে হাইবারনেট রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, এটার ডিফল্ট প্যাকেজের মধ্যে আমাদের হাইবারনেট কনফিগারেশন ফাইলটা তৈরি হলো। এখন এই ফাইলটা আমরা ক্লোজ করে দিচ্ছি, এখানে আমাদের আপাতত কোনো কাজ নাই। এখন আমরা কি করব যে আমাদের সোর্স প্যাকেজের মধ্যে দুইটা প্যাকেজ আরও নিয়ে নিব। আমরা একটা নাম দিলাম হচ্ছে এনটিটি মানে হচ্ছে এখানে আমরা আমাদের প্রপার্টি ফাইল, দ্যাট মিনস মডেল ফাইলগুলোকে তৈরি করব এবং এখানে আমরা আরেকটা প্যাকেজ নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে ডাটা অ্যাক্সেস অবজেক্ট বা DAO।
তো এন্টিটির মধ্যে এসে আমরা এন্টিটিগুলোকে তৈরি করব। তো এটা তৈরি করার আগে আমাদেরকে হাইবারনেটের রিভার্স ইঞ্জিনিয়ারিং টুলস জেনারেট করতে হবে। হাইবারনেটের রিভার্স ইঞ্জিনিয়ারিং টুলস জেনারেট করার জন্য আমরা নিউ, তারপরে আদার সেকশন থেকে যাব। এই সেকশনে এসে আমরা দেখব যে আমাদের যেখানে হাইবারনেট আছে, হাইবারনেটের মধ্যে আমরা দেখব যে হাইবারনেটের রিভার্স ইঞ্জিনিয়ারিং উইজার্ড এটা আছে। তো রিভার্স ইঞ্জিনিয়ারিং উইজার্ডের মধ্যে আমরা দেখব যে এটার নাম হচ্ছে হাইবারনেট রিভার্স ইঞ্জিনিয়ারিং। যখন আমরা এটা নেক্সট বাটনে ক্লিক করব, তখন এখানে অ্যাভেলেবল ওই ডাটাবেসের মধ্যে যে টেবিলটা আছে সেই টেবিলটা এখানে ডিসপ্লে করবে। এই টেবিলটাকে আমরা চুজ করে অথবা এখানে অ্যাড অল দিয়ে বা অ্যাড দিয়ে এই পাশে সিলেক্টেড নিয়ে নেওয়ার পরে এটাকে আমরা ফিনিশ করব। তাহলে এখানে একটা ফাইল জেনারেট হবে, সেই ফাইলটা হচ্ছে হাইবারনেট রিভার্স ইঞ্জিনিয়ারিং .xml। এই ফাইলটা আসলে কি করলো, যে ওই হাইবারনেট টেস্ট নামক যে ডাটাবেসটা ছিল সেই টেস্ট ইয়ার সাথে এমপ্লয়ি ইনফো, এখানে আমাদের যদি আরও অনেক টেবিল থাকতো তাহলে ওই টেবিলগুলোকে অটোমেটিক্যালি ওই টেবিলটাকে এটার সাথে সংযুক্ত করে দিত রিভার্স ইঞ্জিনিয়ারিং। এরপরে আমরা দেখব যে এখন আমরা আমাদের এনটিটি প্যাকেজের মধ্যে তৈরি করব হচ্ছে আমাদের এনটিটি প্যাকেজের মধ্যে আদার সেকশন থেকে, হাইবারনেট সেকশন থেকে আমরা চুজ করব যে হাইবারনেটের ম্যাপিং ফাইল ফ্রম ডাটাবেস, অর্থাৎ পোজো প্লেন ওল্ড জাভা অবজেক্ট, দ্যাট মিনস মডেল ফাইলগুলো আমরা তৈরি করব। তো মডেল ফাইলগুলো তৈরি করতে গেলে মডেল ফাইল তৈরি করার আগে এই মডেল ফাইলটা কোন রিভার্স ইঞ্জিনিয়ারিং টুলসটা ব্যবহার করছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এইখানে আমরা চুজ করব হচ্ছে যে কোন ধরনের ম্যাপিং আমরা ইউজ করব। তো এখানে আমরা ম্যাপিংয়ের ডোমেইন কোড, দ্যাট মিনস মেইন ক্লাসগুলো আমাদের .java ফাইল হবে আর আমাদের ম্যাপিং ফাইলগুলো হবে XML ফাইল। তো সেটা বাই ডিফল্টভাবে টিক দেওয়া আছে এবং এটা এনটিটি প্যাকেজের মধ্যে তৈরি হচ্ছে। তো আমরা জাস্ট ফিনিশ বললে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের একটাই টেবিল ছিল, ওই টেবিলের জন্য রিলেটেড একটা পোজো ফাইল এবং একটা হাইবারনেট ম্যাপিং ফাইল অটোমেটিক্যালি ক্রিয়েট হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এনটিটি প্যাকেজের মধ্যে এমপ্লয়ি ইনফো .java এই নামে একটা অবজেক্ট বা এই নামে একটা ক্লাস তৈরি হলো, আইডি, বার্থ ডেট, এমপ্লয়ি নেম, প্রপার্টি তৈরি হলো এবং এটার গেটার সেটার অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। এবং এই ফাইলটার জন্য যে কনফিগারেশন XML ফাইল সেটা অটোমেটিক্যালি এখানে তৈরি হয়ে গেছে। জেনারেটর টাইপটা হচ্ছে কি আইডেন্টিটি, তাহলে এগুলো অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। এখন আমরা কি করব সেটা হচ্ছে যে এখন আমরা ডাও প্যাকেজের মধ্যে হাইবারনেটের একটা হাইবারনেট ইউটিল ফাইল জেনারেট করব। এটাও আমরা আদার সেকশন থেকে গিয়ে হাইবারনেট সেকশন থেকে হাইবারনেটের ইউটিল ফাইল তৈরি করব। ফাইলটা শুরুতে নিউ হাইবারনেট ইউটিল আসে, আমরা নাম দিলাম হচ্ছে হাইবারনেট ইউটিল। অটোমেটিক্যালি হাইবারনেটের ইউটিল ফাইলটা এখানে তৈরি হলো। এখানে আমার যে প্যাকেজগুলো আমরা হাইবারনেটের ব্যবহার করছি, আমরা এখানে আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে আমাদের যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরির মধ্যে কিন্তু অটোমেটিক্যালি আমাদের লাইব্রেরিগুলো মাইস্কুয়েলের জার এগুলো কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। এরপর এখানে আমাদের হাইবারনেটের ভার্সন যদি অ্যানোটেশন কনফিগারেশন সাপোর্ট করে তাহলে সেই অনুযায়ী একটা ইউটিল ফাইল তৈরি হবে এবং এখানেও আমাদের অ্যাকচুয়ালি পরিবর্তন করার কিছু নাই। এখন আমরা সিম্পলি চলে যাব হচ্ছে আমাদের ডাও প্যাকেজের মধ্যে বা যে কোনো প্যাকেজের মধ্যে আমরা একটা মেইন ক্লাস তৈরি করব। এই ক্লাসের মধ্যে এসে মেইন মেথডের মধ্যে আমরা এখানে আমাদের যে এন্টিটি ছিল, অর্থাৎ এখানে আমাদের এটার নাম ছিল হচ্ছে এমপ্লয়ি ইনফো। সো আমরা এখানে একটা এমপ্লয়ি ইনফো ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব। এরপরে আমরা যথাক্রমে সেট আইডি, যেহেতু আমাদের আইডিটা অটো জেনারেটেড সুতরাং আমাদেরকে আইডিটা দিতে হচ্ছে না, আমাদের এমপ্লয়ি নেম,
বার্থ ডেটটা সেট করতে হবে। আমরা চুজ করব জাভা উইটিল ডেট। এরপরে আমরা এখানে একটা সেশন ফ্যাক্টরির অবজেক্ট ক্রিয়েট করব। আমাদের যে হাইবারনেট ইউটিল যে ফাইলটা ছিল, হাইবারনেট ইউটিল ডট গেট সেশন ফ্যাক্টরি ডট গেট সেশন ফ্যাক্টরি। এরপরে আমরা হচ্ছে হাইবারনেটের সেশন তৈরি করব। এটার জন্য সেশন এটার আমরা নাম একটু চেঞ্জ করে দিই। হাইবারনেট ডট সেশন ইম্পোর্ট করে নিই আমরা। ওপেন সেশন। এরপরে আমরা বলবো যে সেশন ডট begin transaction। সেশন ডট begin transaction বলার পরে আমরা সেশন ডট begin transaction ডট commit এগুলোকে কল করে নেই। begin transaction। এরপরে আমরা ব্যবহার করব হচ্ছে সেশন ডট ক্লোজ। এই কাজগুলো করে নিলাম। এরপরে আমরা এখানে এসে বলবো যে সেশন ডট সেভ। সেশন ডট সেভের মধ্যে আমরা এই এমপ্লয়ের অবজেক্টটা দিব। তো যদি আমাদের সব কিছু ওকে থাকে তাহলে এই কোডটা এই নতুন একটা ভ্যালু ইনসার্ট করবে। আমরা একটু এটাকে রান করি। এখানে কোনো আমরা যেহেতু এসকিউএল আউটপুট দিই নাই, আমরা ডেটাবেসে একটু চেক করি যে নতুন ভ্যালুটা ইনসার্ট হয়ে গেছে। তাহলে এভাবে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মাধ্যমে খুব সহজেই কনফিগারেশন, তারপরে পোজো ফাইলগুলো জেনারেট করে, হাইবারনেটের ইউটিল ফাইল জেনারেট করে আমরা এই আদার্স ইনসার্ট আপডেট ডিলিটের কাজগুলো করতে পারি। এখন এইখানে আমরা যদি কোনো ভিউ ইউজ করি, সো দ্যাট এখানে আমরা যে কোনো জেএসপি ইউজ করতে পারি বা জেএসএফ ইউজ করতে পারি। এই জেএসপি পেজ থেকে আমাদের কাজটা হবে যে এই এমপ্লয়ি ইনফোর যে অবজেক্টটা আছে এই অবজেক্টের প্রপার্টিগুলোর মধ্যে ভ্যালুগুলোকে সেট করে দেওয়া। তারপরে যদি আমরা সেশন ফ্যাক্টরির অবজেক্ট তৈরি করে সেভ বলতে পারি, অর্থাৎ এখানে যেই ভ্যালুগুলোকে আমরা স্ট্যাটিকভাবে দিলাম সেই ভ্যালুগুলোকে আমরা কোনো একটা ভিউ থেকে ওই মডেলের প্রপার্টির মধ্যে সেট করে দেওয়া পর্যন্ত আমাদের কাজ। বাকি কাজগুলো সেশন ফ্যাক্টরি বা হাইবারনেট নিজে এটাকে হ্যান্ডেল করবে। তাহলে আমরা দেখে নিলাম যে খুব সহজে কীভাবে নেটবিনের মাধ্যমে হাইবারনেটের রিভার্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ব্যবহার করে কীভাবে ইনসার্টের কাজটা করতে।